আমাদের মধ্যে অনেকেই আছে ঘরে মেহমান আসলে বিরক্ত অনুভব করি। আস্তাগফিরুল্লাহ। ঘরে মেহমান আসা এটা বড় ভাগ্যের বিষয় মনে করতে হবে। ঘরে মেহমান এসেছে মনে করতে হবে এই ঘরের বাসিন্দাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছে, অর্থাৎ যে ব্যক্তি ঈমানদার, অর্থাৎ আমরা, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছে সেই ব্যক্তি যেন মেহমানদেরকে তাজিম করে, ইজ্জত করে। সুবহানাল্লাহ। মেহমানকে তাজিম করা, ইজ্জত করা, এটা ঈমানদারের ঈমানের আলামত। সুবহানাল্লাহ। আরেক রিওয়ায়াতে এসেছে, কোন ঘরের অধিবাসীদের উপর, কোন ঘরের বাসিন্দাদের উপর যখন আল্লাহ খুশি হয়ে যান তখন সেই ঘরের মধ্যে মেহমান পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকেই আছে ঘরে মেহমান আসলে বিরক্ত অনুভব করি। আস্তাগফিরুল্লাহ। ঘরে মেহমান আসা এটা বড় ভাগ্যের বিষয় মনে করতে হবে। ঘরে মেহমান এসেছে মনে করতে হবে এই ঘরের বাসিন্দাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা সবাইকে আল্লাহ দান করেন না। যারা একান্তই বখিল শ্রেণীর মানুষ তাদের ঘরে মানুষ আসে না, মেহমান হিসেবে আসতে চায় না। বখিল নিজের টাকা দিয়ে নিজেও খাইতে চায় না, মেহমানকে কি খাওয়াবে? হাদিস শরীফে এই জন্য বলা হয়েছে, আল বখিল আদুউল্লাহ ওয়ালাউ কানা জাহেদান, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। বখিল মানুষ যারা অত্যন্ত কৃপণ, এরা আল্লাহর দুশমন। ওয়ালাউ কানা জাহেদান, যদিও বা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সে অনেক ইবাদত বندگی করে। নাউজুবিল্লাহ। বখিল শ্রেণীর মানুষকে হাদিস শরীফে কি বলা হয়েছে? আল্লাহর শত্রু বলা হয়েছে, দুশমন বলা হয়েছে। ওয়াস-সাখিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। আর যারা অতিথিপরায়ণ মানুষ, দানশীল মানুষ, আল্লাহর রাস্তায় যারা খরচ করে, এই ধরনের মানুষ আল্লাহর বন্ধু, যদিও বা কিছু খুঁটিনাটি ইবাদত বندگির কমতি থাকে, কিছু খুঁটিনাটি ইবাদত বندگির কমতি থাকার পরেও সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, মেহমানদারি করে, মানুষকে খানা খাওয়ায়। এই শ্রেণীর মানুষকে হাদিস শরীফে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু বলা হয়েছে। সুবহানাল্লাহ। আর ইবাদত বندگির অনেক আছে, কিন্তু মানুষ বখিল, মানুষকে খাওয়াইতে চায় না। এই শ্রেণীর মানুষকে আল্লাহর শত্রু বলা হয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে মেহমানদারি করা হযরত ইব্রাহিমের সুন্নত। টাকা পয়সা, ধন সম্পদ, এগুলি ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদের পিছনে ব্যয় করে ফেলেছেন। একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহর কিছু ফেরেশতা, দুইজন ফেরেশতা একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে আল্লাহর জিকির করলেন, সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এইভাবে আল্লাহর জিকির করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জিকির শুনে বিভোর হয়ে গেলেন। ফেরেশতারা কিছু সময় পরে জিকির বন্ধ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফেরেশতারা তখন মানুষের বেশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহর জিকির বন্ধ করলে কেন? তোমরা যত আল্লাহর জিকির করবে তত আমার ভালো লাগে। তখন মানুষ রূপী ফেরেশতারা বলল, আমরা যে আল্লাহর জিকির করবো, আমাদেরকে বিনিময় কি দেবেন? হযরত ইব্রাহিম বললেন, ওই দেখতে পাচ্ছ না আমার বিশাল যে খামার, মেষপাল যেটা দেখতে পাচ্ছ, ওই মেষপালের অর্ধেক তোমাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। তারা আবার জিকির করলেন। আবার জিকির করার পরে আবার কিছু সময় পরে জিকির বন্ধ করে দিলেন।
যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা জিকির বন্ধ করলে কেন, আবার জিকির করো। তো তারা বললেন আবার জিকির করলে আমাদেরকে কি দেবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মেষপালের অর্ধেক তোমাদেরকে আগে দিয়েছিলাম, এবার আবার জিকির করো, আর অর্ধেক যা আছে তাও তোমাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। আবার জিকির কিছুক্ষণ করার পরে তারা আবার জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জিকির বন্ধ করলে কেন, আবার করো। তারা বলল এখন যদি আবার আমরা জিকির করি, মেষপাল যেটা ছিল সেটা তো 2 অংশ করে আমাদেরকে দিয়েই দিয়েছেন, আবার যদি জিকির করে আমাদেরকে তার বিনিময়ে কি দেবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এবার আবার তোমরা জিকির করো, এবার জিকির করলে তোমাদেরকে যে মেষপাল আমি দান করেছি সে মেষগুলি পরিচর্যা করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য একজন মানুষের প্রয়োজন হবে। আমি ইব্রাহিম এই মেষপালের রক্ষণাবেক্ষণের জন্য তোমাদের সাথে চলে যাব। সুবহানাল্লাহ। এই মেহমানকে খুশি করার জন্য আল্লাহর ওয়াস্তে নিজের জীবনের সমস্ত ধন সম্পদ বিতরণ করে দিলেন, নিজেকেও ওই মেষপালের রাখাল হিসেবে কবুল করার জন্য রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইনি সেই ইব্রাহিম। এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত কোরবানি যেমন আমরা আদায় করছি, ইব্রাহিম আলাইহিস সালামের বাকি সুন্নত যেগুলি আছে সেগুলি আমাদেরকে অনুসরণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন।